সৌদি আরবের আকাশ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হলো, যা পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন ঝড়ের সংকেত দিচ্ছে। আরামকো তেল শোধনাগারে এই আকস্মিক হামলা কেবল একটি স্থাপনার ওপর আঘাত নয়, বরং এটি বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ডে এক চরম অস্থিরতা তৈরি করেছে। ধোঁয়ায় আচ্ছন্ন সৌদির আকাশ যখন বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, তখনই তেহরান থেকে ভেসে এলো এক বিস্ফোরক দাবি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, এই হামলার নেপথ্যে কোনো আঞ্চলিক বিদ্রোহী গোষ্ঠী নয়, বরং স্বয়ং ইসরায়েলের হাত রয়েছে। তাসনিম নিউজের প্রতিবেদনে একজন সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে, আরামকোতে সোমবারের এই হামলা আসলে একটি ফলস ফ্ল্যাগ বা সাজানো অপারেশন। ইসরায়েল অত্যন্ত সুকৌশলে এই হামলার ছক কষেছে, যেন বিশ্ববাসীর আঙুল ইরানের দিকে ওঠে। ইরানের দাবি অনুযায়ী গত কয়েকদিন ধরে ইরানি ভূখণ্ডে বেসামরিক স্থাপনায় ইসরায়েল যে পৈশাচিক হামলা চালাচ্ছে, তা থেকে আন্তর্জাতিক মহলের নজর সরিয়ে নিতেই এই নাটকীয় চাল চেলেছে তেল আবিব। ইরানের ওই সামরিক সূত্রটি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে আমেরিকান এবং ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট সব স্থাপনা তাদের লক্ষ্যবস্তু হওয়ার কথা তারা আগেই ঘোষণা করেছিল। সেই অনুযায়ী ইরান ইতিপূর্বে বেশ কিছু সামরিক ও কৌশলগত পয়েন্টে সফলভাবে আঘাত হেনেছে। তবে সৌদি আরবের তেল কোম্পানি আরামকোর কোনো স্থাপনা কখনোই ইরানের লক্ষ্য তালিকায় ছিল না। ইরানের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে যে তারা কোনোভাবেই আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর সাধারণ অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস করতে চায় না। ইরানি গোয়েন্দা সংস্থাগুলোর সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই সূত্রটি আরও একটি মারাত্মক তথ্য সামনে এনেছে। আরামকোতে হামলার পর ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর। ইসরায়েল এই বন্দরটিকেও নিজেদের পরবর্তী ফলস ফ্ল্যাগ অপারেশনের স্থান হিসেবে বেছে নিয়েছে বলে ইরানি সূত্রটি সতর্ক করেছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ ব্যবস্থায় অস্থিতিশীলতা তৈরি করে ইরানকে কোণঠাসা করার এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসরায়েল। তাসনিমের দাবি যদি সত্য হয়, তবে এর অর্থ দাঁড়ায় ইসরায়েল সরাসরি আরব বিশ্বের সাথে ইরানের সম্পর্কের ফাটল ধরাতে চাইছে। এই সাজানো হামলার মাধ্যমে তারা বোঝাতে চায় যে ইরান পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য এক বড় হুমকি। এদিকে সৌদি আরব এখনও এই হামলার ক্ষয়ক্ষতি এবং এর মূল কারিগরদের পরিচয় নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে আরামকোর মতো স্পর্শকাতর স্থানে হামলা হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ইতোমধ্যেই অস্থির হয়ে উঠতে শুরু করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন চরম উৎকণ্ঠার সাথে পরিস্থিতির দিকে নজর রাখছে, কারণ মধ্যপ্রাচ্যের এই দুই পরাশক্তির মধ্যে সরাসরি সংঘাতের ছায়া এখন আগের চেয়ে অনেক বেশি ঘনীভূত। অন্যদিকে তেহরান মনে করছে, ইসরায়েল আসলে তাদের সাম্প্রতিক পরাজয় ও অপরাধগুলো ঢাকতেই এই ধরনের নোংরা খেলার আশ্রয় নিচ্ছে। ইরান মনে করে তারা সরাসরি শত্রুর মুখোমুখি হতে ভয় পায় না এবং তাদের প্রতিটি হামলা হবে প্রকাশ্য। আরামকোর মতো বেসামরিক তেল স্থাপনায় হামলা চালানো ইরানের কৌশলগত নীতির বাইরে বলেই তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এখন প্রশ্ন উঠছে, যদি সত্যি এটি একটি সাজানো ষড়যন্ত্র হয়ে থাকে, তবে আরব দেশগুলোকে ইসরায়েলের এই ফাঁদে পা দেবে? পুরো অঞ্চলের বর্তমান পরিস্থিতি এখন এক বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে, যেখানে একটি ছোট স্ফুলিঙ্গই বড় ধরনের যুদ্ধের দাবানল জ্বালিয়ে দিতে পারে। ইসরায়েল ও ইরানের এই পাল্টাপাল্টি অভিযোগের মাঝখানে পড়ে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের জানমাল এখন চরম ঝুঁকির মুখে।